ন্যাশনাল গভর্নমেন্ট হোক, সেখানে বিএনপির প্রতিনিধি থাকুক, আওয়ামী লীগের প্রতিনিধি থাকুক, সমস্যা নাই। আওয়ামী লীগের প্রতিনিধি ছাড়া সরকার গঠন করা যাবে না সেই ন্যাশনাল গভর্নমেন্ট। কিন্তু তারেকরে ওইখানে গিয়ে টাইনা নেওয়া মানে হচ্ছে তারেককে বিতর্কিত করে ফেলা আগেই, কারণ সরকারে গেলে বিতর্কিত হবেই কম বেশি, এবং বিএনপির ইমেজকে ধ্বংস করা। কারণ এরপর বিএনপি নির্বাচনে আর ভালো করতে পারবে না। কারণ কি, এরা এই সমন্বয়কারীগণ আর নাগরিক পার্টিগণ এরা সমানে তখন বিএনপিরে আর তারেককে পচাইব। এই ট্র্যাপে তারেক পর্ব এত গাধা অন্তত তারেককে মনে করাটা। পিঙ্কু, আরে পিঙ্কু রে, 3 ইঞ্চি পিঙ্কু বিএনপি রে তারেক রহমানে রাজনৈতিক বুদ্ধি দেয়। তারে বুদ্ধি দেয় যে সে এখন সরাসরি সরকারে গেলে দেশে খুব একটা ভালো পরিচালনা করতে পারবো না। অনেকগুলি কারণ দিছে চোদনায়। এটি কারণ দিছে যে আওয়ামী লীগের মতো করে হাঁটবো বিএনপি, আর তারা একাইসা ভারতের কোলে তুলব। 11-তে সাকসেসফুল হয় নাই বিএনপি, 11-তে পরিকল্পনা বুঝে নেই বিএনপি। তারেক এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যায় না। তারেক তার মায়ের খাওয়া থেকে শিক্ষা নেয় নাই। তারেক ওই পথেই হাঁটবো। বিএনপিতে তরুণ রাজনীতিবিদ গড়ে ওঠে নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে কি করতে হইব? তাহলে তারেকরে ডক্টর ইউনূসের পাশে খাড়ায় রাজনীতি শিখন লাগবো। চোদনার পর চোদনা। তুই ভুলে গেছস তারেক হইতেছে জিয়া রহমানের পোলা। জিয়া রহমান ইন্ডিয়ার প্রেমিকা ছিল না, তাই ইন্ডিয়ার লগে মারামারি কিলাকিলিও জিয়া রহমান চায় নাই। জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করছে, আর বিএনপি পাকিস্তানের লগে ব্যালেন্স করছে, চায়নার লগে ব্যালেন্স করছে, আমেরিকায় জিমি কার্টারের লগে হাঁটছে। ওর পোলা কিন্তু তারেক রহমান। খালেদা জিয়ার পোলা কিন্তু তারেক রহমান। খালেদা জিয়া কিন্তু জীবনে কথা মুগ্ধা বেড়ে নেই। খালেদা জিয়া দোষ আছে, সব দোষ সবারই থাকে কম বেশি। তারেক যে জিয়ার পোলা, খালেদা জিয়ার পোলা, এটা বুঝলে গেছিস তুই। মদনার পর মদনা। আর 90-এর গণঅভ্যুত্থানে তুই আসিলি রাজশাহী মেডিকেল কলেজের লিপস্টিক পার্টির করবি, লিপস্টিক পার্টি। আরে ঢাকা মেডিকেল কলেজের আবার পাত্তা দিতাম না। 90-এর গণঅভ্যুত্থানে তুই আসে রাজশাহী মেডিকেল কলেজের চোদনা পার্টির 3 নেতা। তাই তোরে কই, তুই বিএনপিরে তুই উপদেশ দিতে আসিস না। বিএনপিতে যে কটা নেতা কর্মী আছে যদি মুইতা দেয়, তোর মতো চোদনা ভাইসে যাব। বিএনপিরে তুই লেকচার দিতে আসিস না, এই বললে তুই করিস না। তারেক রহমানের অভিজ্ঞতা নাই, ছাত্র দলের যুব দলের নেতাগো অভিজ্ঞতা নাই, তোর মতো চোদনার আছে, সমন্বয়কারীগো আছে। তুই বিএনপি দেহস যে বিএনপি আওয়ামী লীগ একজন হত্যা করছে, জামাতি কয়েকজনের হত্যা করছে, হ্যাঁ, সাধারণ মানুষের হত্যা করছে, বাঞ্চত। তুই দেখোস না যে তোর সমন্বয়কারীরা কি করছে? খানকির পোলা, তুই দেখোস না সমন্বয়কারীরা কতজন মানুষের ঘরবাড়ি জ্বালাইছে? চোদনা। তুই দেখোস না 32 নম্বর ভাঙছে? তুই দেখোস না? তুই চাস বিএনপি এই ডক্টর ইউনূসের কাছ থেকে, সমন্বয়কারীদের কাছ থেকে চোদনাগিরি শিখুক কেমনে খেলাফতি আন্দোলন করা যায়। তোর মতো হিন্দু হইয়াও, মুশরিক হইয়াও, জেনাকারী হইয়াও কিভাবে কোরআনের আয়াত কম যায়, তাই না? চোদনার পর চোদনা। অ্যাকাউন্টও হারাইছস। অ্যাকাউন্ট হারাইয়া ওই অ্যাকাউন্টের প্রথম স্ট্যাটাস আবার ইংরেজিতে দেস, এমন একটা ব্যালেন্স স্ট্যাটাস দেস যাতে মনে হয় যে তুই হিন্দুকে ভালোবাসস, ভারতকে ভালোবাসস। চোদনার পর চোদনা। তোর চালাকি আমরা বুঝি না, কানকির বলা। বিএনপি, ইসলাম বাংলাদেশের মানুষের ধর্ম, ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদ, যেখানে বাঙালি ফ্যাসিজম কাজ করবে না, যেখানে আমরা সবাই বাংলাদেশি, এবং যেখানে ধর্ম নিরপেক্ষ রাজনীতি থাকবে। রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না। স্বাধীনতায় বিশ্বাস করবে, 1971 বিশ্বাস করবে। তুই চোদনা চাস। তারেক রহমান, বিএনপি 1971 ভুইলা যাক, আওয়ামী লীগকে ডিলিট করে দেখ, স্বাধীনতার চেতনা ডিলিট করে দেখ। খানকির পোলা। জিয়া রহমান বরঞ্চ জামাত রাজনীতি করার সুযোগ যেমন দিয়েছে, আওয়ামী লীগকেও আবার পুনর্গঠিত হওয়ার জন্য
শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য পদক্ষেপ নিয়েছিল। খানকির বলা তুই এটা জানোস মাদার চোদ? তাই জিয়াউর রহমানের পথে হাঁটলে তারেক রাইট কাজটা করব। ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে কি বালটা ছিল, ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়া কোনো বালও ছেড়ে দেব না। দরকার হচ্ছে ইন্টারনাল কাজ করা। বিএনপিতে অনেক ইন্টারনাল কাজ চালানো হয়েছে। আমরা দেশ না খানকির বলা, আমি তো জিয়াউর রহমানের সৈনিক মাদার চোদ। আমাকে রাজনীতি তুই শিখাবি? তোর মতো চোদ না শিখাইব? কেমনে তোরে জিরো করে দিতে হয় এই সিস্টেম আমাকে জানা আছে। তখন বুঝবি বিএনপি কি জিনিস। হ্যাঁ, বিএনপিতে আকাইমা লোক আছে, বাদিম্মা লোক আছে, কিন্তু বিএনপিতে অভিজ্ঞতার অভাব নাই। ঠিক যেমনটি আওয়ামী লীগের অভিজ্ঞতার অভাব নাই। বাংলাদেশে ঘুরে ফিরে ওই আওয়ামী লীগ বিএনপি থাকবো, জামাত চোদনার উপরে থাকবো, অর্থাৎ আমাকে চোদার উপরে থাকবো, এবং তুই সেই চোদায় পয়সা যাবি। বুঝছস চোদনা? শোন, তুই চাস তারেক রহমানটা নাম কষ্টে পজিশনে নিতে সরকারের ভিতরে, যাতে করে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যায়। তোর টার্গেট তো এটা যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ফারাক বাড়ানো, সেটা হইব না। অন্তত তারেকরে এই সরকারের কোনো চোদ্দার কাছ থেকে রাজনীতি শিখতে হবে না। শিখবো কে জানোস? তো নাহিদ, আসিফ মাহমুদ, ওরা শিখবো। শিখতে গিয়ে কি করবো জানোস? দেশের সম্পদ লুট করে বিটকয়েন মারবো। বুঝছস? ইন্টারকন্টিনেন্টাল হোটেলের 12টা বাজাইব। ইন্টারকন্টিনেন্টাল হোটেল তো এখন দেউলিয়া হওয়ার পথে, তো এই চোদনা কলিকা, তোর চোদনা কলিকা। বুঝছস? বিএনপি তো তুই চাইছিলি যে 32 নম্বর ভাঙ্গাকে সাপোর্ট করব, তুই চাইছিলি বিএনপি আওয়ামী লীগকে ব্যান করাকে সাপোর্ট করব। বুঝছস না? বিএনপির বিরুদ্ধে তুই আওয়ামী লীগ লড়াবি, এইটা তোর মেন টার্গেট। খান গিরে বলা মাদার চোদ, তুই কত বড় মাদার চোদ রে, তুই কত বড় মাদার চোদ। শোন, তারেক প্রধানমন্ত্রী হবে, এটা টার্গেট। আওয়ামী লীগ বিরোধী দল থাকবে, নাহলে আওয়ামী লীগ থেকেও প্রধানমন্ত্রী হবে, তারেক বিরোধী থাকবে, এইটাই হবে। বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসুক প্রত্যেকটা দলে, বিএনপিতে আসুক, আওয়ামী লীগে আসুক, এবং প্রক্রিয়াক্রমে পরিবর্তন শেষ হোক, এটা আমিও চাই। তো চোদ না, বাংলাদেশে ওই ইসলামিক মৌলবাদীরা তোর মতো হিন্দু মুশরিক জেনাকারীরে নবী মাইনা বাংলাদেশে ফেতনা সৃষ্টি করবো, এটা হইতে দিব না আমরা। তারা গাইব বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এস্টাবলিশ হবে, বঙ্গবন্ধুর যে মর্যাদা সেটা পুনরুদ্ধার হবে, এবং জিয়াউর রহমানের যে মর্যাদা সেটা পুনরুদ্ধারিত হবে। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করবে। তোর মতো চোদনারা পাট খেতেও আঁকতে পারবি না বাংলাদেশের, মনে রাখিস। ডক্টর ইউনূসের আন্ডারে চলে যাওয়া মানে হইতেছে, ডেপুটি হওয়া মানে হইতেছে তারেকরে নাগরিক পার্টির ছোট পার্টির নেতা হিসেবে বানায় দেওয়া। কারণ এই নাগরিক পার্টিরই প্রধান হইব 2 দিন পরে ডক্টর ইউনূস, কারণ সে অলরেডি অলিখিত প্রধান। ওই তার 2007-এর নাগরিক শক্তির রূপিতে এখন নাগরিক পার্টি। তাই নাগরিক পার্টির নিচে রাখাই হচ্ছে উদ্দেশ্য। ভবিষ্যতে বিএনপি আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে, এখান থেকে এই সরকার থেকে সরে এব, এবং নাগরিক পার্টি তখন চিল্লান দিব, তুই বেটা আঙ্গনে তার কাছ থেকে রাজনীতি শিখছিলি, আমরা সবসময় তার লাগেছিলাম, তুই বড় কথা কইস না। এই তো মানে বিএনপি শেষ করে দেওয়ার পরিকল্পনা। আর চোদনা, জিয়াউর রহমানের সঙ্গে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের যে ইতিহাস, এটাই যথেষ্ট তারেককে কাছে টেনে নেওয়ার আমেরিকার জন্য। আমেরিকার যদি কাছে টানাইতেই হয়, আর ওয়েস্টে যদি কাছে টানাইতে হয় বাংলাদেশের, তাহলে তারেক জিয়ার পোলা, এবং সেই 70-এর শেষে 80-র গোড়ায় জিয়াউর রহমান মৃত্যুর আগ পর্যন্ত জিয়াউর রহমানের এবং বিএনপির যে সম্পর্ক ছিল আমেরিকার সাথে, সেই ঋণ শোধ করতেই আমেরিকা তারেকের কাছে টেনে নেবে। তবে এই ডক্টর ইউনূসের মতো কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির, আমেরিকান পলিটিক্যাল পার্টির যেমন ডেমোক্রেটের ওই ডোনার লাগবো না, আর ডেমোক্রেটের ক্লিন্টনের হোগা যেমন চাটছে ডক্টর ইউনূস, এমন তারেকের হোগাও চাটতে হইব না। তাই জিয়াউর রহমানের পোলা এইটাই যথেষ্ট তার নেটওয়ার্কের জন্য। চোদনা, এটা বুঝতে হলে আর আমার স্কুলে জায়গা নেই, আমার স্কুলে আর কোনো স্পেস নেই, তোরে আর ভর্তি করতে পারবো না ছাত্র হিসাবে।